যদি না দেয় তো আমার সব শেষ, থানায় দিয়ে দিব। আর যদি মোবাইল না দেয় তাহলে মোবাইল চুরির দায়ে এই চোরকে গাছে বেঁধে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই চোরকে কেন্দ্র করে এলাকাবাসী দেখতে পাচ্ছেন আপনারা, সকলে এসে এখানে উপস্থিত হয়েছে। আমি জানার চেষ্টা করব এই ছেলেটা আসলে কিভাবে চুরিতে জড়িত হয়েছে এবং কি চুরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে, তবে সে অক্ষত রয়েছে, কোনো মারপিট হয়নি, তবে তাকে বেঁধে রাখা হয়েছে। তোমার বাড়ি কোথায়? বাড়ি কই? মালাগালা। তো মোবাইল নিছো কেন তুমি? মোবাইল নিছো কেন? লয়ে গেছিলাম গা। হ্যাঁ, পরে আমি গাড়ি পিছু ঘুমাইছিলাম, আমার পকেটে তো ড্রাইভার নাই, তুই হেল্পারে লয়ে গেছে গা। মোবাইল কয়দিন হয়েছে নিছো যে? এক সপ্তাহ মতো হইব। এক সপ্তাহ। তোমার মোবাইলটা আমাকে দিবা? তোমার মোবাইলটা আমাকে দিবা এক সপ্তাহের জন্য? আমার মোবাইল নাই। হ্যাঁ, মোবাইল নাই। আচ্ছা, মোবাইলটা কার নিছে? কে চোরে? তোমার থেকে কি বলে নিছে? এই যে রাত্রেবেলা আমি খাবার খাই শুয়ে রয়েছি, শুয়ে থাকার পর দেওয়া যে বলতেছে যে বৃষ্টি হইতেছে, কয় মামা মোবাইলটা দে। মোবাইলটা দিতে গেছে, আমি মোবাইল দিছি। একলাও থাকলে যে কয়েক আছে না যে কল দেবো, বললো ঘর থেকে বাইরে হয়েছে। বাইরে পরে আর আমি তার খুঁজে পাইতেছিলাম, কিরা আধা ঘন্টা হয়ে গেছে, তার কোনো খোঁজখবর নেই। পরে খোঁজ নিয়ে দেখলাম যে সে এলাকাতেই নেই। তার আজকে আছে না যে তারা অনেক খোঁজ করে, মানে যে অনেক কষ্ট করে তার খোঁজ লইয়া আছে না। আজকে তার এই সিটিএম বাস আসলে ঢাকা থেকে চট্টগ্রাম, এই বাস থেকে যে ধরে আনছি গরুপুর মোড় থেকে। তুমি যে ধরে আনছো? আমি গেছি, আমার লোক আর 4-5 জন গেছে আর কি। আচ্ছা, যাওয়ার পর ওই কি বলে তোমাকে? ওই বলে যে মানে প্রথম বলছে যে কয়েকি আমার মোবাইল কয়েকি মোবাইল বাসের ভিতরে, যে সময় আমার বাস চাইছে কয়েকি মোবাইল বাসের ড্রাইভারের কাছে। এর আবার যাই আছে না ড্রাইভার কাছে জিজ্ঞেস করছি, কয়েকি না মোবাইল হ্যাকের কাছে নাই। কইছে আমরা লই স্যার, এখন এই বলতেছি যে মোবাইল বলে ড্রাইভার আর ড্রাইভারের হেল্পার, এরা দুইজনে বলে তাতে এতে বলে ঘুমাইছে, তার ঘুমাতে ফোকাতে বলে মোবাইল লেগে গেছে। মোবাইল কি মোবাইল এটা পাইছেন এখন? না মোবাইল পাইনি, রেডমি। হ্যাঁ, মোবাইলের ভিতরে আছে বিদেশে সব কিছু আছে আমার, কিন্তু আছে না যদি না দেয় তো আমার সব শেষ। তুমি পাসপোর্ট সবকিছু? হ্যাঁ, সবকিছু আছে, পুরো ফ্যামিলি সবকিছু। তো এখন তুমি মোবাইল কি করছো? মোবাইল আমার পকেটে ড্রাইভার হেল্পারে লয়ে গেছে। বেচ চালাইছো? চুরি আর কি চুরি করো? আমি চুরি করি না। কে চুরি করে? তোমার ওর মোবাইল নিছো তুমি, আবার বলো তুমি চুরি করো না। তোমার মোবাইল কি ড্রাইভারে নিয়ে গেছে? হ্যাঁ। নাকি বেচা খাইছো? নেশা করো? নেশা? না, বেচা খাই নাই। তাহলে আমি ঘুমাইছিলাম, আমার ফোনেতে মনে করেন পকেটে লয়ে গেছে গা। আমি ঢাকা চট্টগ্রাম গেছিলাম। আমাদেরকে ফোনও করছিল। কে ওই ফোন দিছিল? হ্যাঁ, ওই মনে করেন যে ওরা আরো বেড রেকর্ড আছে এলাকার মধ্যে। তো পরে ওর নানুর বাড়ি আবার এখানে, ওর নানুরা ওর মামারা ওর কোনো খোঁজ খবর নেয় না। বাট ওর বাপেরও ফোন দেওয়া হয়েছিল মোবাইলটা নেওয়ার পরে। ওর বাপে কইতাছে যে ওই আমার না আয় নাই, ঠিক আছে, ওর পরিচয় নাই আমার ছেলের লগে, তো তেজ্য করে দিছে, এরকমটা আমগুলো লোকে বলছে, ঠিক আছে। তো বিগত মোবাইলটা ধরেন আপনার মোবাইলটা আমি চাইলাম যে একটু লাইটটা ব্যবহার করুম, রাত্রে টিভিটা বৃষ্টি হইতেছে, তো আপনার মোবাইলটা আমি নিলাম। নেওয়ার পরে মনে করেন যে মোবাইলটা উদা হয়ে গেছে। পরে ওর মোবাইলটা ব্যবহার করছে বিগত অনেক দিন ওই আমগরে আমার নাম্বারগুলো সেভ আছিল ওর ফোনে। তো আমগো বিভিন্ন মানুষকে ফোন দেওয়া বিভ্রান্তি করতো, ঠিক আছে। মানে ওই এটাই বুঝাইতে চাইতেছে যে ওর লগে আরও অনেকে জড়িত আছে, ঠিক আছে। পরে ওরা আমি ফোন দিলাম আমার ওই দিনকা, আমি বললাম যে তুই কাজটা কি ঠিক করছিস কিনা। কয় এমনই করছি, ভালোবাসার মায়ের মানে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছে, ঠিক আছে। ওই মাদকায় আসক্ত হয়, আরও অনেক বিভিন্ন চুরি চারি করে, ঠিক আছে। তো একসাথে থাইকা একসাথে খাইয়া কিভাবে ওই মোবাইলটা লয়ে গেল গা, এটাই আমাকে প্রশ্ন। ওর কাছে এইভাবে চুরিদারি করে দেখে ওর গার্জিয়ান ওরে এলাও করে না, এই কারণে আমরা ভাবছি হয়তো পুলিশে দিয়ে দিব আর কি, মোবাইলটা উদ্ধার করে ওর কাছ থেকে। বাড়িতে ফোন দিছেন? ফোন দেওয়া নাই, আমাদের কাকা এরা আছে, অবশ্যই ফোন দিব। আচ্ছা, আগে মোবাইলটা তো উদ্ধার করতে হবে। পরিবারের কেউ যোগাযোগ করার চেষ্টা করে? পরিবারের ওরা বাপের সাথে কথা বলা হয়েছে, ওর বাপে বলতেছে ওর দূরে আছে, আসতে পারবো না এই বলছে আর কি। তো আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হইব, এবং কি মোবাইল তো উদ্ধার করানো লাগবে আমাদের। উদ্ধার করে তারপর থানায় দিয়ে দিব। আর যদি মোবাইল না দেয় তাহলে পুলিশ প্রশাসন যা করার করবো, ওরা ফাঁড়ি দেওয়া দেওয়া হইব সাচা। তাহলে তুমি মোবাইল নিছো, আবার ওদেরকে হুমকি দুমকি দাও, এটা কতটুকু সত্য? হুমকি দাও কেন? হুমকি দিই নাই তো। তাহলে আমি ফোন দিয়ে শুধু ওগুলো কথা কইছি। হ্যাঁ, আমি শুধু ওগুলো কথা কইছি। তোমার সাথে কয়জনে কাজ করো এটা? আমার সাথে কি কাজ করব? চুরি টুরি করো কয়জনে মিলে? আমি তো কার সাথে চুরি করি নাই। হ্যাঁ, আমি চুরি করি না। আমি ওর লয়ে গেছি, লয়ে যে মনে করেন যে ওরা ফোন দিছি, কামরুলের ফোন দিছি। আচ্ছা দর্শক, এই ছেলেটা মোবাইল চুরির দায়ে এই ছেলেটাকে দেখেন আপনারা, গাছের মধ্যে বেঁধে রেখেছে। উৎসুক জনতা এখানে
এখানে এসে ভিড় জমিয়েছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তবে এই ছেলেটার এবং ছেলের যার কাছ থেকে মোবাইল নিয়েছে আপনারা স্টেটমেন্টগুলো শুনবেন। তো এই ছেলেটার বিচার কী হওয়া উচিত, এই ঘটনার কি হওয়াটা উচিত, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।